হ্যালো ব্রাদার্স, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। আমি দেবব্রত বিশ্বাস। আজকে ইংলিশ গ্রামারের পার্ট অফ স্পেসের যে বেসিক ধারণাটা সেটা আজকে আমরা দেখে নেব। চলো শুরু করা যাক। বলা হয়েছে যে পার্ট অফ স্পেস। পার্ট কথার অর্থ আমরা সবাই জানি যে পার্ট বলতে আমরা বোঝাচ্ছি কি অংশ, আর স্পিচ বলতে কি বোঝাচ্ছে বাক্য, তাই তো। পার্ট অফ স্পেস, এই পার্ট আছে, এই পার্টের অর্থ আমরা কি বলছে, পার্ট মানে বোঝাচ্ছে হচ্ছে যে অংশ সমূহ, অংশ সমূহ, যেটাকে বলে ওয়ার্ড। আর স্পিচ যেটা আছে এটা কি, এটা হচ্ছে বাক্য বা সেন্টেন্স। সেন্টেন্স। এবার এটার পার্ট অফ স্পিচের বাংলা মানে কি আসলো, যে বাক্যের অংশ সমূহ। বাক্যের অংশ সমূহটা কি, যে বাক্যের মধ্যে যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলি আছে সেগুলি কি, তাই তো, সেগুলি সম্পর্কে আমরা জানবো। চলো তাহলে, পার্ট অফ স্পিচ কয়টি? পার্ট অফ স্পিচ আমরা জানি 8টি। তাহলে 8টি পার্ট অফ স্পিচ, সেগুলি কি কি জেনে নেওয়া যাক। প্রথমে 1 নম্বর কি, নাউন। নাউনটা কি, নাউন একটা নেমিং ওয়ার্ড বা নাম বোঝালেই নাউন। যদি বলো কেমন নাম, যে কোনো কিছুর নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, তাই তো, বা কোনো পরিবেশিক কোনো বিষয়ের নাম হতে পারে। নাম বোঝালে নাউন, যেমন নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ডে আমরা একটা নাম নিয়ে নিই। কি নাম নিয়ে নিই? রাম। রাম কি একটা নাম, তাহলে এটা একটা নাউন। 2 নম্বর প্রোনাউন। প্রোনাউনটা কি, নামের পরিবর্তে যেটা বসে সেটাই কি প্রোনাউন। নামের পরিবর্তে যা বসবে, যদি বলো নামের পরিবর্তে আবার কি বসানো যায়, নামের পরিবর্তে কি, রাম তো একটা নাম, তাহলে আমরা এখানে হি ইউজ করতে পারি, সে করতে পারি তো। হ্যাঁ, তাহলে এটা কি নামের পরিবর্তে বসছে, তাহলে এটা একটা প্রোনাউন। তাহলে কি, রিপ্লেসিং, রিপ্লেসিং অফ নাউন। তাহলে নাউন, নাউন বুঝলাম যে নাম বোঝালে নাউন। তাহলে প্রোনাউন কি, নামের পরিবর্তে যেটা বসবে সেটাই হচ্ছে প্রোনাউন। তারপর অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা কি, নাউন আর প্রোনাউনের দোষ গুণ বোঝাবে। কিসের দোষ গুণ বোঝাবে? এই যে নাউন আর প্রোনাউন, মানে কোনো নাউন আর প্রোনাউনের কি বোঝাবে, দোষ গুণ। কোয়ালিফাইস অফ, কোয়ালিফাইস এ নাউন অর প্রোনাউন। কোয়ালিফাইস এ নাউন আর প্রোনাউন, মানে নাউন আর প্রোনাউনের কি বোঝাবে, দোষ গুণ বোঝাবে। তাহলে নাউন আর প্রোনাউনের দোষ গুণ বলতে কি বোঝাবো, রাম কি গুড, রাম ভালো। তাহলে কি একটা কি নাউন আর প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে, নাউনের দোষ গুণ বোঝাচ্ছে। যদি বলি হি গুড, তাহলে কি সে ভালো, তাহলে কি প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে নাউন আর প্রোনাউনের দোষ গুণ বোঝা গেল। যদি বলি রাম ইন্টেলিজেন্স, রাম কি ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমান, বা হি ইন্টেলিজেন্স, তাহলে কি সে বুদ্ধিমান। এগুলো কি সব অ্যাডজেক্টিভ, যে নাউন আর প্রোনাউনের দোষ গুণ বোঝাবে। তারপর 4 নম্বরে ভার্ব সম্পর্কে জেনে নেবো। কি সম্পর্কে জেনে নেবো? ভার্ব। ভার্বটা কি, ভার্ব হচ্ছে, ভার্বকে আমরা বলতে পারি অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড বা সেইং ওয়ার্ড। কোনো কাজ বোঝালে, কি বোঝালে, কোনো কাজ বোঝালে আমরা বুঝে নেব কি ওটা ভার্ব। কেমন কাজ, যেমন প্লে, ইট, রান, এগুলো কি সব কাজ বোঝাবে। যদি বলো যে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক,
এক্সাম্পল আমরা কি নিতে পারি? এক্সাম্পল নিতে পারি আই রাইট উইথ পেন। মানে কি, আমি পেনের দ্বারাই লিখি, তাই তো, আমি কলমের দ্বারাই লিখি। তাহলে এখানে কি যে রাইটটা আছে, এটা কি একটা ভার্ব, লেখা বোঝাচ্ছে, এটা একটা ভার্ব, বোঝা গেল আশা করি। তারপর অ্যাডভার্ব, যদি বলো অ্যাডভার্বটা আবার কি, অ্যাডভার্ব হচ্ছে এই যে ভার্ব আছে না, ভার্বের কি বোঝাবে, দোষ গুণ বোঝাবে, ভার্বের দোষ গুণ বোঝাবে। তাহলে ভার্বের দোষ গুণ বোঝাবে। কোয়ালিফাইস অফ ভার্ব, যদি বলো কোয়ালিফাইস অফ ভার্ব, এটা আবার কিভাবে বুঝবো, একটা এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পলে কি লিখতে পারি আমরা? হি কাম লেট, তাহলে কি সে দেরিতে এসেছে। তাহলে কি এটা কি, এটা কি ভার্ব, তাই তো, এটা কি জানি আমরা, ভার্ব। তাহলে ভার্বের দোষ গুণ বোঝাচ্ছে লেটটা, তাহলে লেট একটা কি, অ্যাডভার্ব। বা আরেকটা দিতে পারি, শি স্লিপ শি স্লিপস ওয়েল, সে ভালোভাবে ঘুমায়। কিভাবে ঘুমায়, তাই তো, ভালোভাবে ঘুমায়, এটা একটা কি, অ্যাডভার্ব, বোঝা গেল। তারপর প্রিপজিশন, প্রিপজিশনটাকে আমরা কি বলতে পারি, রিলেটিং ওয়ার্ড। রিলেটিং ওয়ার্ড, রিলেটিং ওয়ার্ডকে কি বলা হচ্ছে, যে রিলেট করা বোঝাবে। কি রিলেট করা বোঝাবে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ঠিক আছে, নাউন আর প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সঙ্গে কি করবে, সম্পর্ক স্থাপন করবে। কি স্থাপন করবে, সম্পর্ক স্থাপন করবে, তাকে আমরা কি বলবো, প্রিপজিশন। যদি বলো প্রিপজিশনটা ভালো করে বোঝা গেল না, তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল নিলে আমরা অবশ্যই বুঝবো। তাহলে এক্সাম্পল কি নেওয়া যায়, the book is on the table। কি, তাহলে কি বইটি টেবিলের উপর আছে, তাই তো, বইটি কোথায় আছে, টেবিলের উপর। তাহলে এই যে ওয়ানটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে টেবিলের উপরে আছে, তাহলে কি এটা রিলেট করছে, তাহলে এটা একটা কি, প্রিপজিশন, বোঝা গেল আশা করি। তারপর 7 নম্বর বলা হয়েছে কনজাংশন। কনজাংশনটা কি, জয়েনিং ওয়ার্ড, জয়েনিং ওয়ার্ড, জয়েনিং ওয়ার্ডটা কি, যেমন আমরা বলতে পারি রাম অ্যান্ড শ্যাম, যে অ্যান্ডটা দিয়ে আমরা দুটো নাউনকে জয়েন করলাম, তার জন্য এটাকে আমরা কি বলছি, জয়েনিং ওয়ার্ড। এখানে অ্যান্ডটা কি, একটা কনজাংশন। যদি এখানে আমরা বাট দিতে পারি, তাই তো, সে এবং আমি, তাহলে কি, হি অ্যান্ড আই, বোঝা গেল আশা করি। তারপর 8 নম্বর ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশনটা কেমন, ইন্টারজেকশন হচ্ছে হঠাৎ করে কেউ চিমটি কাটলো, তাহলে কি আমি কি করব, হঠাৎ করে চিৎকার করবো না, আউচ লাগলো তো নাকি, তাহলে এটা কি, আউচ, এটা একটা ইন্টারজেকশনের মধ্যে পড়ে। তারপর কি, কয়েকটা হঠাৎ করে একটা আজব প্রাণী দেখতে পেলা, খুব সুন্দর দেখতে, মনে করো তুমি জলপরি দেখতে পেয়ে গেছো, ওয়াও কি সুন্দর, তাই তো, তাহলে কি, ওয়াওটাও একটা, ওয়াও, এটাও একটা কি, ইন্টারজেকশন। আর কি হতে পারে, খেলতে গেছি, জয়ী হয়েছি, জয়ী হয়ে চিৎকার করছি হুররে, তাই তো, তাহলে এটাও একটা ইন্টারজেকশন। আশা করি পার্ট অফ স্পিচটা আমরা বুঝতে পেরেছি। একবার রিভিশন দেওয়া যাক।
নাউনটা কি? নেমিং ওয়ার্ড। নাউন কি? নেমিং ওয়ার্ড। আমরা এখানে কার নাম নিয়ে নিয়েছি? রাম। যে কোনো কিছু নাম নিতে পারি, যেমন এটা একটা কি? পেন, একটা নাউন। যখন নাউন পড়বো তখন আমরা আরো ডিটেলসে পড়বো, তাই তো। টেবিল, টেবিলটা কি? একটা নাউন। তারপর প্রোনাউনটা কি? নামের পরিবর্তে যেটা বসবে, নামের পরিবর্তে যেটা বসবে সেটাই হচ্ছে প্রোনাউন। তারপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলেছে নাউন আর প্রোনাউনের দোষগুণ বোঝাবে। কিসের দোষগুণ বোঝাবে? নাউন আর প্রোনাউনের দোষগুণ বোঝাবে। তারপর কি আছে? ভার্ব। ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড বা সেইং ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড, কাজ করা বোঝাবে। প্রধানত কি বোঝাবে? কাজ করা। তাকে আমরা কি বলবো? ভার্ব। তারপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? ভার্বের দোষগুণ বোঝাবে। কিসের দোষগুণ বোঝাবে? ভার্বের দোষগুণ বোঝাবে। তারপর কনজাংশন, প্রিপোজিশন আছে, তাই তো। তারপর আছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? রিলেটিং ওয়ার্ড। একটু আগে বললাম রিলেটিং ওয়ার্ড মানে রিলেট করবে। কি হিসেবে রিলেট করবে? নাউনের পূর্বে বসে কোনো ওয়ার্ডের সঙ্গে ওটাকে কি করবে? সম্পর্ক স্থাপন করবে। দুটোর মধ্যে কি করবে? সম্পর্ক স্থাপন করবে। তারপর কনজাংশনটা কি? জয়েনিং ওয়ার্ড, মানে দুটো ওয়ার্ডকে জয়েন করবে বা দুটো সেন্টেন্সকে জয়েন করবে, তাকে আমরা কি বলবো? কনজাংশন। তারপর আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি? বললাম না, হঠাৎ করে আবেগ সূচক কোনো ওয়ার্ড হতে পারে, তাই তো, আবেগ সূচক। আশা করি পার্ট অফ স্পিচে কোনো ডাউট নেই। কোনো ভুল হলে কমেন্টে জানিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।